আমি আজ প্রায় 20 দিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। রীতিমতো আমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের মেডিসিন, তাদের অভিজ্ঞতা, তাদের মেশিনারি কলা কৌশলের মাধ্যমে আমাকে জীবিত করে রাখেন। এর জন্য আল্লাহর কাছে আমি বিশেষভাবে ফরিয়াদ করি যে আমার মায়ের দুধের জোর এবং আমার মা বাবা, নানা নানি, ময়মুরব্বী, তাদের দুয়ায় আমি বেঁচে আছি। সত্যি আমি নিজেকে একটি নতুন করে জীবন ফিরে পাওয়ার প্রত্যাশা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আমি আসলে বলতে গেলে কান্নায় আমার চোখ ভরে আসে, ভিজে যায়। মানুষের মৃত্যু কখন কিভাবে হয় সেটা আসলে কেউ বুঝতে পারে না। আমি কখনোই কল্পনাই করিনি যে আমার এমন ঘটনা ঘটবে, যেটা আমার কাছে ভাবতে বড় কষ্ট লাগে। আমি যে বেঁচে আছি আল্লাহর অশেষ রহমত, সে আমি নিজেই কল্পনাও করতে পারিনি যে আল্লাহ আমাকে এভাবে বাঁচায় রাখবেন। তবে আমি একজন সাংবাদিক হিসাবে আমার অনুসন্ধানী কিছু রিপোর্ট, সেগুলো আমি করতেই থাকি, যেহেতু এটা আমার পেশাগত দায়িত্ব। আমার 35 বছরের সাংবাদিক পেশার যে অভিজ্ঞতা, আমার 10টি ইউটিউব চ্যানেল সক্রিয় আছে। প্রত্যেক দিনই আমার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলায় আমার লোকজন যোগাযোগের মাধ্যমে আসে এবং তাদের আমি কন্টেন্ট তৈরি করি। মূল কথা হলো, মানুষ যে একটি বিপদের মধ্যে আছে, এই বিপদের কোনো শেষ নাই। আমি ঢাকা এই যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ প্রায় 20 দিন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি।
শুধুমাত্র আমার একমাত্র ভাগ্নে সবেধন নীলমণি, তাবাসসুম নুজহাত তাবাসসুম সিনথিয়া এই মেডিকেলের স্টুডেন্ট হওয়াতে ফাইনাল বর্ষের ছাত্রী, তার সহযোগিতায় আমি অনেক উপকার পেয়েছি। সাথে আমার একমাত্র বোন, সে সবসময় আমার দিকে লক্ষ্য রেখেছে। খাওয়া, ঔষধ, পাশাপাশি আমার ছোট ভাই একজন পতিতদশা সাংবাদিক এবং একজন খুব বড় মাপের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী। আমিও বেগার্ট ইনস্টিটিউট থেকে আজ থেকে প্রায় 40 বছরের কাছাকাছি